14 নম্বর শ্লোক। তস্মাদ গীতাং ন জানতি নাদমৎসৎপরজন ধিকতস্য মানুষং দেহং বিজ্ঞানং কুলশীলতাম। বলছেন, যে ব্যক্তি গীতা অবগত নহে তা অপেক্ষা অধম আর এই জগতের কেউ নাই, তাহার জ্ঞান কুলশীল এবং মানব দেহ ধিক। গীতার্থং ন বিজানাতি নাদমৎসৎপরজন ধিক শরীরং শুভং লিৎশীলং বিভবং তদা গৃহাশ্রমম। যে ব্যক্তি গীতার তাৎপর্য জ্ঞান অবগত নহে তাহার অপেক্ষা অধম আর কেউ নয়, তাহার শরীর শুভ এবং সদাচার ধনসম্পত্তি গৃহাশ্রমে ধিক। গীতা শাস্ত্রং ন জানাতি নাধ্যমস্তৎপরো জন ধিক পারব্ধং প্রতিষ্ঠাং চ পূজ্যং দানং মহত্তমম। বলছেন, যে ব্যক্তি গীতা শাস্ত্র অবগত রহে জগতি তলে তাহার অপেক্ষা অধম আর কেউ নেই, তাহার পারব্ধে ধিকো, প্রতিষ্ঠায় ধিকো এবং পূজা মান মহত্বেও ধিকো। গীতা শাস্ত্রে মতির্নাস্তি সর্বং স্তন্নিষ্ফল জগং ধিকতস্য জ্ঞানোদ্দাতারং ব্রতং তিষ্ঠং তপোদযশ। বলছেন, গীতা শাস্ত্রে যাহার মতি নাই তাহার সমস্ত কার্য নিষ্ফল বলিয়া কীর্তিত হইয়া থাকে। তাহারা জ্ঞানদাতা গুরু কেউ ধিকো, তাহার দান ব্রত নিষ্ঠা তপস্যা এবং যশ এই সকলকেও ধিকো। গীতার্থ পঠনং নাস্তি নাদো মস্ত পরোজন গীতা গীতং ন যজ্ঞানং তদো বিদ্ধা সুরসন্মতম। বলছেন, সন্মতম গীতা তন্মঘং তম ধর্ম রহিতং বেদ বেদান্ত গর্হিতম। বলছেন, যে